বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ডিজাইন শেয়ার করব। এই ডিজাইনটিকে আমি প্লাস্টিকের চটের উপরে করেছি। আপনারা আজকের এই ভিডিওটি দেখলে দুটি ডিজাইন তুলতে পারবেন। এখানে লাল কালার এবং পাতা কালার দিয়ে যে ডিজাইনটি করেছি এটি একটি ডিজাইন, এবং এর ভেতরে আমি শুধু লাল কালার দিয়ে একটি করেছি, এটি একটি ডিজাইন। তো দুটো সেলাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আজকের এই একটি ভিডিও দেখলে আপনারা দুইটি ডিজাইন তুলতে পারবেন। আপনারা চাইলে এই ডিজাইনটি দিয়ে আসন, পাপোশ, টেবিল ম্যাট, হাত পাখা, বাজার করার ব্যাগ অনেক কিছুই করতে পারেন। আমি খুব ছোট করে করেছি, আপনারা যখন করবেন বড় সড়ো করে করবেন। এখানে আমি এই ডিজাইনটিকে লাচি সুতা দিয়ে করেছি, আপনারা চাইলে উল সুতা দিয়েও করতে পারেন। তো চলুন আমরা দেখে নিই কী করে আমরা এই ডিজাইনটি তুলব। তো ফ্রেন্ডস, এই ডিজাইনটিকে তোলার জন্য প্রথমে আমি এখানে পাতা কালারের লাচি সুতা নিয়ে নিয়েছি। তারপর আমি এইভাবে একটি গড় নিয়ে নিলাম। এখন আমি একই গড় বরাবর, একই লাইন বরাবর উপরের দিক থেকে একটি গড় ছেড়ে একটি গড় এইভাবে নিয়ে আসলাম, এবং নিচের দিকেও একটি গড় ছেড়ে একই লাইন বরাবর এইভাবে একটি গড় নিয়ে আসলাম। এখন আবারও উপরের লাইনে চলে যাব। এইভাবে আমি একটি গড় নিয়ে নিলাম। এখন আবারও আমি নিচের লাইনে চলে আসলাম, এইভাবে একটি ঘর আবারও নিয়ে আসলাম। এইভাবে সেলাইটিকে করছি আমি। আবারও আমি উপরের লাইনে যাব এবং নিচের লাইনে যাব। প্রত্যেকবার আমাদের একই লাইন দিয়ে সেলাইটি উঠবে, উপর এবং নিচে। এইভাবে সেলাইটিকে করব আমরা। আসন যত বড় করব লাইনটিকে ঠিক তত লম্বা করে নিব। এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। তো এইভাবে পাতা কালারের সুতা দিয়ে একটি লাইন তুলে নেওয়ার পর দ্বিতীয় লাইন তুলব লাল কালারের সুতা দিয়ে। এর জন্য নিচের ঘর থেকে প্রথমে যে ঘর নিয়ে নিয়েছিলাম এর নিচের লাইন থেকে 1 2 3 4, এটি হচ্ছে আমার 4 নম্বর লাইন। এভাবে 4 নম্বর লাইনের ভেতরে এইভাবে সুতিকে উঠিয়ে নিলাম। নিচের দিকে আমি তিনটি লাইন ছেড়ে 4 নম্বর লাইনের মাথায় এইভাবে গড়টিকে উঠিয়ে নিলাম। এখন আমি আবারও একটি গড় নিয়ে নিচ্ছি, ঠিক প্রথমবারের মতো করে এইভাবে উঠিয়ে নিচ্ছি আমি। এখন আমি আবারও উপরের দিকে আমি উঠিয়ে নিচ্ছি সেলাইটিকে। এইভাবে প্রথমে আমরা যে গড় নিয়েছিলাম এভাবে একটি গড় ছেড়ে এর পরের গড় থেকে আমি একটি গড় নিয়ে নিলাম, এবং নিচের দিকেও একটি গড় ছেড়ে এর পরের গড় থেকে একটি গড় নিয়ে নিলাম। এইভাবে সেলাইটিকে করছি আমি। উপরের দিক থেকে একটি গড় আমি ছেড়ে নিচ্ছি। তো এইভাবে লাল পাতা কালারের সুতা দিয়ে লাইনটি তোলার পর এখন আমি আবারও লাল কালারের সুতা দিয়ে লাইনটিকে করব দ্বিতীয় লাইন। তো এর জন্য এইভাবে একটি গড় নিয়ে নিলাম। উপরের লাইনের নিচের গড় থেকে একটি গড় ছেড়ে এর পরের গড় থেকে একই গড় বরাবর আমি একটি গড় নিয়ে নিলাম। এখন আমি আবারও এই একই ঘরের ভেতর দিয়ে উপরের পাতা কালারের একই ঘরের ভেতর দিয়ে সুইটিকে নিয়ে আসলাম। এখন আবারও নিচের দিকেও একই লাইন বরাবর একটি গড় ছেড়ে আমি একটি গড় নিয়ে আসলাম। এখন আবারও সেই পাতা কালারের লাইনের ভেতর দিয়ে আমার সেলাইটি যাচ্ছে, এবং এইভাবে একই নিয়মে আমি দ্বিতীয় লাইন তুলে নিচ্ছি। উপর এবং নিচে একই নিয়মে সেলাইটিকে করছি। এভাবে আমি পাতা কালারের লাইনটি যেভাবে করেছি ঠিক একই নিয়মে করে নিচ্ছি। তো এইভাবে আমরা একই নিয়মে লাইনগুলিকে করে নেব। এখন আমি লাল কালারের সুতা দিয়ে দ্বিতীয় ডিজাইনটি তুলে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আমি পরপর শুয়ের মধ্যে 3টি ঘর নিয়ে নিলাম। 3টি ঘর নিয়ে নেওয়ার পর এখন আমি আবারও উপরের দিক থেকে কোনাকুনিভাবে একটি ঘর ছেড়ে দিব। এখন আমি 3টি ঘর নিয়ে নেওয়ার পর উপরের দিক থেকে কোনাকুনিভাবে একটি ঘর ছেড়ে আবারও আমি একটি ঘর নিয়ে নিলাম। এখন আবারও নিচের দিক থেকে কোনাকুনিভাবে এইভাবে একটি ঘর ছেড়ে এর পরের ঘর থেকে একটি ঘর নিয়ে নিলাম। আবারও উপরের দিক থেকে একই নিয়মে একটি ঘর ছেড়ে এর পরের ঘর থেকে একটি ঘর নিয়ে নিচ্ছি। একই নিয়মে আমরা এইভাবে 3টি বরফি আকৃতির ডিজাইন করে নিচ্ছি। এভাবে 3টি করে নেওয়ার পর আবারও আমি শুয়ের মধ্যে পরপর নিচের দিকে কোনাকুনিভাবে একটি ঘর ছেড়ে পরপর আমি 3টি ঘর নিয়ে নিব। 3টি ঘর নিয়ে নেওয়ার পর প্রথমে আমরা যেভাবে করেছি ঠিক একই নিয়মে পুরো লাইনটাকে আমরা করে নিব। এভাবে লাইনটিকে তুলে নেওয়ার পর এখন আবারও সেই প্রথমে যে 3টি ঘর নিয়ে নিয়েছিলাম একই ঘরের ভেতর দিয়ে 3টি ঘর নিয়ে নিলাম। তারপর আবারও আমরা একটি ঘর এইভাবে ছেড়ে এর পরের ঘর থেকে কোনাকুনিভাবে একটি ঘর নিয়ে নিলাম। আবারও আমরা উপরের লাইনে সে একই ঘরের ভেতর দিয়ে সুইটিকে নিয়ে নিচ্ছি। একই নিয়মে আবারও একটি ঘর ছেড়ে একটি ঘর, এইভাবে সম্পূর্ণ লাইনটিকে করে নিচ্ছি আমি, এবং 3টি ঘর নিয়ে এইভাবে সুইটিকে নিচের দিকে গেঁথে নিচ্ছি।
তো এইভাবে একটি লাইন তোলার পর দ্বিতীয় লাইন তোলার জন্য 1 2 3 তিনটি লাইন ছেড়ে নিচের দিক থেকে একই ঘর বরাবর তিনটি লাইন আমি ছেড়ে দেব এবং 4 নম্বর লাইনের মাথায় এসে আমি পরপর তিনটি ঘর নিয়ে নিব। তিনটি ঘর নিয়ে নেওয়ার পর উপরের দিক থেকে কোনাকুনিভাবে একটি ঘর ছেড়ে এর পরের ঘর থেকে আমি সেই একই ঘরের ভেতর দিয়ে সুইটিকে নিয়ে নিচ্ছি এবং আবারও উপরের দিক থেকে কোনাকুনিভাবে একটি ঘর ছেড়ে এর পরের ঘর থেকে কোনাকুনিভাবে সুইটিকে নিয়ে নিচ্ছি। প্রত্যেকবার একই নিয়মে আমরা প্রথম লাইনটিকে যেভাবে করেছি দ্বিতীয় লাইনকে এভাবে করে নিব। এইভাবে একই নিয়মে আমরা 4টি লাইন করে নিব। এইভাবে আবারও আমি একই ঘরের ভেতর দিয়ে সুইটিকে নিয়ে নিলাম এবং নিচের দিক থেকে কোনাকুনিভাবে একটি ঘর ছেড়ে একটি ঘর নিয়ে নিলাম এবং উপরের দিক থেকে আবারও একটি ঘর ছেড়ে একটি ঘর নিয়ে নিচ্ছি। আবারও উপরের দিক থেকে কোনাকুনিভাবে একটি ঘর ছেড়ে একই নিয়মে আমরা উপরের যে লাইনটি করেছি একই নিয়মে আমরা দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন এইভাবে একই নিয়মে করে নিব। তো এদিকে কিন্তু আমার দুটি লাইন তোলা হয়ে গেছে এবং তৃতীয় লাইন তোলার জন্য আমি আবারও একই নিয়মে প্রথম দ্বিতীয় যেভাবে করেছি একই নিয়মে 1 2 3 তিনটি লাইন ছেড়ে এর পরের লাইন থেকে পরপর আবারও তিনটি ঘর নিয়ে নিব। 4 নম্বর লাইনের মাথায় এসে একই নিয়মে আবারও কোনাকুনিভাবে একটি ঘর ছেড়ে একটি ঘর, আবারও কোনাকুনিভাবে একটি ঘর ছেড়ে একটি ঘর, এইভাবে আমরা 4টি লাইন করে নিব। তো এইভাবে আমরা একটি লাইন তুলে নিব প্রথমে, তারপর আবারও এইভাবে করে নিব। এখানে একই নিয়মে করে নিতে হবে ডিজাইনটিকে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এইভাবে করে নিয়েছি, তারপরে 1 2 3 তিনটি করে লাইন নিয়ে এইভাবে হয়েছে। আবারও এভাবে লাল পাতার লাইনটি করে নিব। এইভাবে একই নিয়মে আমরা কিন্তু পুরো ডিজাইনটিকে করে নিব। তো ফ্রেন্ডস দেখুন আমার ডিজাইনটি আমি দুটি ডিজাইনকে আপনাদেরকে সম্পূর্ণ সেলাই করে দেখিয়ে দিয়েছি। তো আপনারা যে কেউ আজকের এই ভিডিওটি দেখলে দুটি ডিজাইন খুব সহজেই তুলে ফেলতে পারবেন। তো যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নতুন ডিজাইন নিয়ে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।